বাতাস তুমি বলে দিও তারে, সে যেন আমারই থাকে, ভুলি না আমারে। একটা সময় ছিল যখন আমরা একসাথে স্কুলে যেতাম, পড়াশোনা করতাম, অনেক শয়তানি করতাম, ফাজলামি করতাম। সেই সময়টা এখন আর নাই। এখন সবাই যেহেতু কাজকর্মে ব্যস্ত, সবাই যার যার জীবনের তাগিদে যার যার কাজকর্মেতে চলে যাচ্ছে, বা তাদেরকে এখন আর পাওয়া যায় না। হয়তো সপ্তাহে 1 দিন বা 2 দিন, মাসে 1 দিন বা 2 দিন পাওয়া হয়। তো আমাদের ছোট বেঁচে যারা আছে, ছোট ভাই, তারা মাঝে মধ্যে এরকম খেলার আয়োজন করলে হয়তো একসাথে হই, বা বাড়িতে থাকলে তাদেরকে নিয়ে একটু ভর্তা টর্তা খাওয়া হয়, বা আনন্দ ফুর্তি করার জন্য তা মানে করি আর কি, চেষ্টা করি করার জন্য। তো সেই সুবাদে আজকে হচ্ছে জাবুনের ভর্তা খাওয়ার হচ্ছে একটা এই, আয়োজন করা হয়েছে। আমরা এটা নর্মালি মোটামুটি বাসায় থাকলে এটা করি, যেহেতু আশেপাশে আমাদের এদিকে আমের গাছ বা জাম গাছ, ফল ফলাদি গাছ মোটামুটি ভালো গাছ আছে। সেই সুবাদে আমরা এই চেষ্টাটা করি। আজকেও সেরকম এটা আজকেও সেরকম এই যে কার্যক্রম চলতেছে। উপরে শান্ত আছে, ও হচ্ছে জাম পাড়তেছে। এখনো সবগুলা জাম পাকে নাই, যেগুলা পাকছে ওগুলা হাতে বেছে বেছে হচ্ছে পাকা যেগুলো আছে ওগুলা পাকতেছে। আর এই পাশটা যদি দেখেন আপনারা, এই পাশে আমাদের যে ধান চাষ করা হয় সেগুলার কার্যক্রম চলতেছে। মোটামুটি ধান কাটা শেষ, সবাই ঘরে সবার ঘরে ধান উঠে পড়ছে। কিছু কিছু বাকি আছে, ওগুলা হচ্ছে কিছুদিনের মধ্যে উঠে পড়বে। আর আপনারা সবাই জানেন যে ঘূর্ণিঝড় শক্তি, যেটা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রভাব পড়তেছে, ওইটার জন্য মোটামুটি একটু বাতাস, রোদের তাপমাত্রা আজকে একটু কম, সকালবেলা টিপ বৃষ্টিও হয়েছে। তো কার্যক্রম চলতেছে, আপনারা থাকেন দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ও বাতাস তুমি বলে দিও তারে, সে যেন আমারই থাকে, ভুলি না আমারে। ও বাতাস তুমি বলে দিও তারে, সে যেন আমারই থাকে, ভুলি না আমারে, ভুলি না আমারে। আমাদের জামের ভর্তা খাওয়া শেষ। এই ব্লগটা করছি বা চেষ্টা করছি ভর্তা খাওয়ার চেয়ে বেশি আমাদের এলাকার যে সৌন্দর্য, ওটা নিয়ে আমরা কথা বলছি বেশি। তো সত্যি কথা বলতে আমাদের এলাকার সৌন্দর্যটাই এমন, শুরু করলে শেষ হয় না। তো ইনশাল্লাহ শুধু আমাদের এলাকা নিয়ে একটা ভিডিও হবে, আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।